আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? তো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমাদের ভাই ওস্তাদ ইমরান হাসানের সাথে আবার সময় কাটাবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই দিন কেমন যাচ্ছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে। তো ভাই দিনকাল তো ভালো যাচ্ছে। তো এই যে জীবন ভাই, আপনি মানে আপনার জীবন নিয়ে আপনি কি ভাবছেন বলেন তো? আসলে আমার জীবন নিয়ে ভাবনা তো অনেক। অ্যাকচুয়ালি আমি জীবন নিয়ে যেটা ভাবি সেটা হলো যে আমাদের জীবনটা অতি ক্ষুদ্র একটা জীবন। এই তো আমি ছোট্ট ছিলাম। শৈশব কৈশোর পাড়ি দিয়ে কবে যে 20 বছরে পা দিলাম টেরও পেলাম না। এভাবে এক পর্যায়ে দেখা যাবে বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, তারপরে পারিবারিক চাপ বাড়বে, কর্মক্ষেত্রে যাব, একটা পর্যায়ে দেখবো যে আমি মারা গেছি, টেরও পাবো না, হয়তো কেমনে সময়গুলো চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। তো আমাদের জীবনটা অতি ক্ষুদ্র একটা জীবন। যে এটাই ভাবনা যে এই জীবন আমাদের এত ক্ষুদ্র একটা জীবন, এই জীবন নিয়ে যদি আমরা সফল হইতে না পারি, এই জীবনে আমরা যদি সফল হইতে না পারি, আমাদের সফল বলতে আলটিমেট যে সফলতা সেইটা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমরা বরাবরের মতোই ব্যর্থ। সো এই ব্যর্থ কিন্তু আমাদের হওয়া যাবে না। আমাদের আখেরাতের জন্য আমাদের প্রস্তুতি অর্জন করতে হবে এবং সেইটাতে গিয়ে আমাদের অবশ্যই সফল হইতে হবে। ভাই এখানে তো প্রশ্ন আছে ভাই, এই যে আখিরাতের যে সফলতা, আখিরাতের যে কনসেপ্ট, এটা একটা আধ্যাত্মিক কনসেপ্ট, মানে ধর্মীয় বিষয়। তো দেখা গেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম জীবন সম্পর্কে, আপনি আমাকে আধ্যাত্মিকতা নিয়ে গেলেন। যে জীবনের সাথে আধ্যাত্মিকতা ঠিক কতটা রিলেশন আছে, মানে একটা জীবনের জন্য আধ্যাত্মিকতা কতটুকু প্রয়োজন? বুঝতে পারছেন আমার কথা? এই বিষয়টা আপনি কি মনে করেন, একটা যে একটা লাইফ লিড করার জন্য আধ্যাত্মিকতার কি আসলে প্রয়োজন আছে? আমাদের লাইফ লিড করার জন্য অবশ্যই আধ্যাত্মিকতার প্রয়োজন আছে। কারণ আপনি যে এখানে দুনিয়াতে মানে সবসময় থাকতেছেন না, আপনি যে বস্তুবাদী যে চিন্তার কথা বললেন, মানে সামনে যেটা আছে বা আমরা যেটা চলতেছি, বাস্তবতা যেটা, এটাই আমরা ইয়া করব, মরে গেলে শেষ। হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের বাস্তবতা, মানে বস্তুবাদী চিন্তা ভাবনা। So, এই চিন্তা ভাবনা করে তো আমাদের লাভ নাই। আমাদের আসলে ভাবতে হবে যে আমাদের আখেরাতে গিয়ে আমরা মানে আসলে আমরা উঠবো কিনা, আখেরাত বলে কোনো কিছু আছে কিনা। অবশ্যই আছে। আপনি মানে আখেরাতকে প্রুভ করতে হইলে, আখেরাতকে প্রমাণ করতে হইলে কিন্তু আপনি অনেকগুলো প্রমাণ কিন্তু পেয়ে যান। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের মধ্যে এমন কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেগুলো রিসেন্টলি আপনার বিজ্ঞানীরা বের করতেছে। হ্যাঁ, অনেক এরকম থিওরি আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে বলছেন। তিনি কিন্তু একজন মানে নিরক্ষর মানুষ ছিলেন, কোনো কিছু জানতেন না, মরুভূমির একজন মানুষ। সো উনি যে এই বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো তো উনি নিজে নিজে বললেন না। অবশ্যই এটা মানে উপর থেকে কোনো একটা ইয়া আছে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এখান থেকে তো স্রষ্টার প্রমাণ পাওয়া যায়, আখিরাতের প্রমাণ পাওয়া যায়। অতএব আধ্যাত্মিকতা জীবনের সাথে 100% রিলেটেড। মানে আপনি তো জাস্ট একটা ধর্মীয় যে বিষয়টা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন, আপনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসেন। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে একটা জীবন চালানোর জন্য, মনে করেন আমরা মুসলিম হিসেবে আমরা কোরআন মানি। তো পৃথিবীতে দেখা গেছে যে মুসলিমদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি না, সব থেকে বেশি সংখ্যা হচ্ছে খ্রিস্টানদের। তো এখন যেহেতু পৃথিবীতে ধর্মীয় মানুষদের সংখ্যাই বেশি, সে খ্রিস্টানই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, কিন্তু দেখা গেছে যে এই মানুষগুলো এই ধর্মের পিছনে তারা কেন ছুটছে? ধর্মের পিছনে না ছুটে কি জীবন পরিচালনা করা যায় না? আপনি মনে করেন সকালে ঘুম থেকে উঠলেন, দিয়ে রাতের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলোর মধ্যে ধর্মটার কি দরকার? আপনি জাস্ট একটু বলবেন। ধর্মটার আপনি যে বললেন যে ধর্মটার আসলে কি দরকার, আমরা তো এমনিও জীবন চালাইতে পারি। আসলে না ভাই, ধর্মটার অনেক বেশি প্রয়োজন আছে এবং এটা খুব বেশি দরকারি। কেন? কারণ আপনার মধ্যে যদি ধর্মকর্ম না থাকে তাহলে কিন্তু মানে মানে যদি পৃথিবীতে যদি ধর্ম না থাকে, ধর্ম যদি উঠাই দেওয়া হয়, সবাই যদি সেকুলার হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে মানুষ মানে নিজের মন মতো লাইফ লিড করবে। হ্যাঁ, মনে করেন যে মানুষের সামনে হয়তো লোক লজ্জা ভয় অনেক কিছু সে করলো না, কিন্তু একটা মানুষের মনের ভিতরে যখন ধর্ম নাই, আল্লাহ ভীতি নাই, খোদা ভীতি নাই, তখন সে যা ইচ্ছে তাই করতে পারে। মনে করেন যে সে আহ আরেকজনকে খুন করতে পারে, লুণ্ঠন করতে পারে, অনেক কিছু সে জেনা করতে পারে। মানে সমাজের মধ্যে অপরাধ অনেক বেশি বেড়ে যাবে যদি ধর্ম না থাকে। অতএব জীবনের সাথে ধর্মটা 100% রিলেটেড। এবং এখানে তো আমার কিছু প্রশ্ন আছে যে আসলে আমরা বর্তমান চরম উন্নতির শিখরে একটা যুগ আসছি আমরা, যাকে আপডেট যুগ বলা হয়। ঠিক আছে, এটা একটা আধুনিক যুগ। তা আধুনিক যুগে মানুষের মন মস্তিষ্ক, মেজাজ, নৈতিকতা তো মানুষের আলটিমেট তৈরি হয় যে মানুষ জানে যে এটা সত্য, এটা মিথ্যা। মানুষ জানে যে সত্য পথে থাকতে হবে, মিথ্যা অনুসরণ করা যাবে না। এটা তো মানুষ জানেই। নৈতিকতা দিয়েই তো হয়ে যায়, ধর্মটার কি প্রয়োজন? এই নৈতিকতা দিয়ে ভাই মানে কখনই হবে না। কেমনে হবে না?
কারণ এই নৈতিকতা হচ্ছে আপনার মানে আপনার এই নৈতিকতা মেনে আপনার কি লাভ? মানুষ তো সবসময় লাভ খোঁজে, স্বার্থ খোঁজে। এই নৈতিকতা দিয়ে আপনার কি লাভ? আপনার মানে ধর্ম যেটা শেখায় সেটা হলো খোদাভীতি, তাকওয়া, অর্থাৎ আখিরাত বলে একটা জিনিস আছে। তুমি যদি দুনিয়াতে কোনো খারাপ একটা কোনো কিছু করো, তাহলে আখিরাতে গিয়ে এর সাজা তোমাকে ভোগ করতে হবে। খুন করলে তোমাকে আখিরাতে সাজা ভোগ করতে হবে। সো এই বিষয়টা, এই নৈতিকতা, এই ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে ভালো হয়ে যাবে এবং এইভাবে করে একটা সমাজ আদর্শ সমাজে পরিণত হবে। আর যখন ধর্ম থাকবে না, খোদাভীতি থাকবে না, তখন এই যে আমরা মুখে যেই বুলি আওড়াই নৈতিকতার, এই সামান্য নৈতিকতা দিয়ে ভাই কিচ্ছু হবে না। আপনি দুনিয়ার বর্তমান বাস্তবতার দিকে তাকান, নৈতিকতার বুলি সবচেয়ে বেশি আওড়ায় কারা? আমেরিকানরা, ব্রিটিশরা। কিন্তু ওদের মধ্যে আপনি দেখেন, গত 100 বছরে ওরা যেই পরিমাণে খুন খারাপি করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, এই পরিমাণে খুন খারাপি, হত্যা, লুণ্ঠন বিশ্বের ইতিহাসে আজ মানে বিশ্বের যত ইতিহাস আছে আজ পর্যন্ত এরকম কোন সভ্যতা করে নাই। কিন্তু তারাই কিন্তু এগুলো করছে। তারাই আবার আমাদেরকে নৈতিকতার কথা শোনাচ্ছে। সো এইটা দিয়ে কিন্তু হবে না। আপনার যদি ধর্ম না থাকে, আখিরাতের ভয় যদি না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, মানে একটা সমাজকে নৈতিক সমাজ, আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা কখনোই সম্ভব না। অতএব ধর্ম লাগবেই। এই আপনি যাদেরকে বললেন যে আজকে পশ্চিমা সভ্যতা আজকে শিখাচ্ছে ধর্মের প্রয়োজন নাই, আপনি যদি দেখেন যে পশ্চিমারা একসময় তারা চার্চ কেন্দ্রিক পরিচালিত হতো, চার্চের মাধ্যমে তাদের মধ্যে ধর্ম ছিল। তো ধর্ম থাকার পর দেখা গেছে যে কুক্ষিগত সমাজের কিছু মানুষের, যারা পুরোহিত ছিল, যারা যাজক ছিল, তাদের কাছে মানুষ জিম্মি ছিল। একটা যাজক যা বলবে সে মানুষ সেভাবেই চলবে, সে আইন রচনা করবে, সেভাবেই চলবে। তো ধর্ম তারা মানতো, ধর্ম মানুষকে এরকম পর্যায়ে নিয়ে চলে যায়। সেই জন্যই তারা এই ধর্মের যে ফাঁকিটা তারা বুঝতে পেরেছে এবং তারা ওই জন্যই তারা ধর্মহীন হয়ে পড়েছে। তো ধর্মহীন হয়ে দেখেন আজকে তারা উন্নতির কত চরম শিখরে। তো আমি এটাই জানতে চাচ্ছি, আজকে যুব সমাজের যেটা প্রশ্ন, যে আজকে উন্নতি করতে গেলে, দুনিয়া এস্টাবলিশ হতে গেলে তো আমার ধর্ম প্রয়োজন নাই, ধর্ম মানার দরকার নাই। আজকে যাদেরকে আমরা উন্নতির আইডল হিসেবে অ্যাকসেপ্ট করছি, তারা তো ধর্ম না মেনে উন্নতি করছে। সেহেতু আজকে যুব সমাজ আজকে মনে করছি যে না, আমাদের ধর্ম কোনো প্রয়োজন নাই, ধর্ম মানার দরকার নাই। আমরা এভাবেই নৈতিকতা ভাবে যদি আমরা ঠিক থাকি, তাহলে আমরা উন্নতি করতে পারবো, আমরা ভালো থাকতে পারবো। অযথা ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, ধর্ম নিয়ে ফাসাদ, ধর্ম নিয়ে আপনার মানে ধর্ম এক প্রকার ফাঁকি আজকে যুব সমাজের প্রশ্ন। তো আপনি ধর্ম কোনো প্রয়োজন নাই, এটা আপনি শুধু একটু শর্টলি বলবেন যে ধর্ম কেন দরকার। দেখেন ভাই, প্রথম কথা হলো মানে চার্চ কর্তৃক সবাই যখন নির্যাতিত ছিল, চার্চের মধ্যে যারা পুরোহিত ছিল, ওরা সবাই কিন্তু জানতো যে আমাদের ধর্ম এটা ধর্ম না, এটা এখন বাতিল হয়ে গেছে। তো তারা কিন্তু জেনে ফেলছিল যে আমাদের আসলে এই ধর্ম মেনে কোনো লাভ নাই। আখেরাতে এটার জন্য আমরা মানে মানে কোনো হবে না, কারণ আমাদের এই ধর্মের কোনো ভিত্তিই নাই, ধর্মের শেষ হয়ে গেছে। তো এই জন্য তারা হচ্ছে অতিরিক্ত জুলুম এসব কিছু তারা করছিল। দ্বিতীয় কথা, আপনি যে বললেন যে মানে ধর্মের দরকার নাই, আমরা যদি ধর্ম বাদ দিয়ে দেই, মানে যারা হচ্ছে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাইছে, ওরা সবাই হচ্ছে ধর্ম ছেড়ে দিয়ে ওইখানে পৌঁছাইছে। তো আপনাকে এখানে দেখতে হবে যে তারা তারা শুধু ধর্ম ছেড়ে দিচ্ছে নাকি অন্য কিছু করছে। তারা তো ধর্ম ছেড়ে দেওয়ার পাশাপাশি অনেক লুণ্ঠন করছে। যেমন আমাদের বাংলাদেশে, আমাদের ভারত উপমহাদেশে তারা কিন্তু 190 বছর ধরে লুণ্ঠন করছে, অনেক কিছুই করছে। আমাদের বাংলাদেশ এক সময় এটার নাম ছিল জান্নাতাবাদ, অর্থাৎ এখান থেকে আপনার সর্বোচ্চ রাজস্ব এবং সম্পদ এখান থেকে হইতো আমাদের ভারত উপমহাদেশের। চায়নাকে টপকায় গেছিলাম আমরা, কিন্তু ব্রিটিশরা আসার পর থেকে আমরা কি হয়ে গেলাম? একেবারে ফকির হয়ে গেলাম। কয়েক বছরের মধ্যে আমাদের প্রায় 4 কোটির মতো মানুষ মারা গেল। 4 কোটি মানুষ কিন্তু অনেক। এবং কয়েক বছর পর পর হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে। তো একটা মানে সবচেয়ে ধনী একটা রাষ্ট্রকে এইভাবে ক্ষুধায় মেরে ফেলা, রাষ্ট্রের মানুষকে, তাহলে তাকে কি পরিমাণে লুণ্ঠন করতে হবে ওই দেশটাকে। মানে বর্তমান আমেরিকার মানুষকে আপনি যদি মানে না খাওয়ায় মারতে চান, তাহলে আমেরিকাকে কি পরিমাণে লুণ্ঠন করতে হবে আপনি একটু ভাবেন। তারা কিন্তু লুণ্ঠন করে, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, আধিপত্যবাদ বিস্তার করে, এগুলো করে কিন্তু তারা উপরে মানে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাইছে। তো আমরা আমরা কি এখন সেটাই করব? এটা তো অমানবিকতা, এটা তো অমানুষিকতা, এটা তো আমরা করতে পারি না। আর আমাদের অবশ্যই ধর্মের দরকার, কারণ ধর্ম না থাকলে আমরা মানে নৈতিক হতে পারবো না। এটা কখনোই সম্ভব না। ইতিহাসে এর কোনো নজির নাই। জি ভাই, বুঝতে পারছি ভাই আপনার আপনার আলোচনাটা, যে আজকে যুব সমাজরা যাদেরকে আইডল মনে করছে আমরা,
যারা মনে করছে যে আজকে আমরা ব্রিটিশ আমেরিকা ইউএসএ আজকে আমরা আমেরিকা সেটেল হতে পারলেই আমাদের লাইফ, আমরা মনে করি এটাই সফলতা। আমেরিকা যদি আমরা গ্রিন কার্ড পেয়ে যাই, মানে ওখানকার সেটেল হওয়ার মতো কার্ড পেয়ে যাই, তাহলে আমাদের সফলতা। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে, আসলে এটা একটা অলীক স্বপ্ন। এটা স্বপ্ন, স্বপ্নই দেখাচ্ছে শুধু, কিন্তু বাস্তবতার সাথে সেই স্বপ্নের কোনো মিল নেই। তারা দেখাচ্ছে ওইটা তাদের, ওইটাই হচ্ছে জীবনের একটা শান্তি, একটা সেফ জোন, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে অশান্তি, তাদের পরিবারগুলোতে অশান্তি, তাদের সমাজে অশান্তি। ঠিক আছে, কিন্তু তারা আমাদের দেখাচ্ছে যে আমরা তো খুব শান্তিতে আছি, আমরা প্রচুর পয়সা কামাচ্ছি, আমাদের সব আবিষ্কার আমাদের, আমরা লাক্সারিয়াস লাইফ লিড করছি, আমাদের রাস্তাঘাট কত ক্লিন, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে। তো এটা যে একটা ফাঁকি, এটা আপনার আলোচনার মাধ্যমে অনেক সুন্দর বুঝতে পারলাম। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের যুব সমাজের প্রতি আমরা আহ্বান করছি, আমরা যাদেরকে আইডল মনে করছি, তারা আসলে আমাদের আইডল নয়, তারা আমাদেরকে এক প্রকার বিভ্রান্তিতে ফেলে রেখেছে। এবং আমরা যত তাড়াতাড়ি এই বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে পারবো, ঠিক ঠিক ততদিন পর্যন্ত না আমাদের সফলতা, আমাদের শান্তি আমরা খুঁজে পাবো না। তো আজকে এই পর্যন্ত আলোচনা। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।